হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। প্রত্যেক দিনের মতো নতুন আরও একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ভিডিওটা কিন্তু কোনো রকম মেলা বা গাজনের ভিডিও নয়, আজকে একদম সম্পূর্ণ অন্য একটা ভিডিও টপিক নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে আমার পাড়াতে একটা ননদের বিয়ে আছে, তো সেই বিয়েতে আজকে সারাদিন কীভাবে কি এনজয় করছি আর আমাদের এখানে বিয়েতে কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো, চলো আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও শুরুতেই তোমাদের সাথে পরিচয় করে দেওয়া যাক কাদের কাদের বিয়ে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের পাত্রী, যার নাম সমর্পিতা, আর এই হচ্ছে আমাদের পাত্র, এর নাম হচ্ছে কানন দাস। তো এটা হলো দিয়াকে সবাই তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো আগে। তো দিয়া আমার ছেলের কাছেই আসে খেলতে, ওরই দিদির বিয়ে। তো বিয়ের দিন সকালবেলায় আমরা এখন রেডি হয়ে গেছি মুড়ি টুড়ি খাবার জন্য। তো এসেছি, শাশুড়ি মা ওদের ঘরের ভিতরে খাচ্ছে আর আমরা এখন টেবিলে বসে গেছি। ঘুগনি, মুড়ি আর বোঁদে, এটাই হচ্ছে এখনকার মুড়ি খাবার। তো মুড়ি খাওয়ার পরে আমি চলে এসেছি একদম বাড়িতে এসে একটা ইয়েলো কালারের ড্রেস পরে নিয়েছি, যেহেতু এখন হলদি সেরিমনি হবে, মানে গায়ে হলুদ অনুষ্ঠান হবে, সেজন্য এখন আমরা গায়ে হলুদের জন্য ওদের বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এসে প্রথমেই ওদের এখন হাতে শাঁখা পরানোর রিচুয়ালসটা হবে। তো আমাদের গ্রামে হয় কি, বৈষ্ণবরা আসে দিয়ে শাঁখা পরিয়ে দিয়ে যায় আগের দিন রাত্রে, কিন্তু এখানে বাড়ির যে কেউ পরিয়ে দিলেই হবে। তো ওর বাবা ওকে এখন শাঁখা পরাচ্ছে। প্রথমে মাটির শাঁখাটা পরানো হচ্ছে, যেটা সব জায়গাতেই পরাতে হয় আর কি। তো প্রথমে এখন মাটির শাঁখা পরানো হচ্ছে, তারপরে ও বিয়েতে যে গয়নাগুলো নিয়েছে আর কি, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, চুড়ি টুড়ি যেগুলো নিয়েছে আর কি, তো সেগুলো ওর বাবা একে একে ওকে পরিয়ে দেবে। তো চলো, এই অনুষ্ঠানটা হয়ে যাবার পরে যাবে হচ্ছে গিয়ে সবাই ঠাকুরতলায় প্রণাম করাতে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর যেখানে বিয়ে হবে সেটা দেখাবো, আর বাকি যা কিছু আছে সবটাই দেখাচ্ছি। তো চলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। শাঁখা চুড়ি যা যা পরানো ছিল সেটা মোটামুটি হয়ে গেছে এখন। এরপরে তোমরা দেখতে পাবে যে দিয়া আমাদের কত সুন্দর নাচে। আগে দিয়ার অনেক রিলস তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকবে, তো এখন ওর নাচ দেখো। দিয়ার নাচ তোমরা দেখেছো, আশা করছি তোমাদের সবাই খুব ভালো লাগবে, আর ভালো লাগারই কথা, ও এত সুন্দর নাচে। তো যাই হোক, এখন দেখো ছাদনাতলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখন পুরোহিত মশাই অপেক্ষা করছে যে বাকি মানে গায়ে হলুদের অনুষ্ঠান কখন হবে। তো শাঁখা পরানোর পর্ব শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে যাওয়া হবে মন্দিরে ঠাকুর প্রণাম করতে। সেই জন্য সবাই এখন বেরিয়ে পড়েছে, আর সবাইকার একটুখানি ফটোশ্যুট হচ্ছে। আর এত গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ওই অবস্থাতেই দিয়ারা নাচ করছিল। আর সব মন্দিরে যাওয়া হচ্ছে আর কি, শিব মন্দিরে,
দুটো শিব মন্দির আছে, দুটো শিব মন্দিরে, দুর্গা মন্দিরে, তারপরে নতুন শিব মন্দিরে, তো সমস্ত জায়গায় যাওয়া হচ্ছে, সেটা দেখো। আর গায়ে হলুদ ওখান থেকে বেরিয়ে পড়েছে। বিয়েটা হচ্ছে আমার বাবার বাড়ির ওইদিকেই একটা গ্রামে, ওয়ারি নাম। তো সেখানে বেরিয়ে পড়েছে, ঢুকে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, সেই কারণেই আগে ছবি টবিগুলো তুলে নেওয়া হচ্ছে, বা মন্দিরে পুজো আর্চা যেগুলো যা ব্যাপার থাকে আর কি, সেগুলো সব করে নেওয়া হচ্ছে। তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম, বাড়ির একদম কাছেই মন্দিরগুলো, কিন্তু এত রোদের তাপ, ইচ্ছাই করছিল না যে বেরোনোর জন্য। তো ওরও বেশ খানিকগুলো ফটোশ্যুট করে নিলাম, বেশ সুন্দর লাগছিল সেজেগুজে। আর গায়ে হলুদের সময় আরও নতুন নতুন জিনিসপত্র পরবে। তো এখন দেখো গায়ে হলুদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে, আর গায়ে হলুদ নিয়েও সবাই একে একে ঢুকছে, সেজন্য আমরাও দাঁড়িয়ে আছি এটা দেখার জন্য। আর এরপরে গায়ে হলুদ অনুষ্ঠান বসবে, তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। গায়ে হলুদ ওরা সমস্ত জিনিস দিয়ে জল টল খেয়ে বেরিয়ে গেছে, আর তারপরেই আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানে বসা হচ্ছে। গায়ে হলুদ ওখান থেকে যে শাড়ি দিয়েছে সেটা পরে, আর ও যে গয়না টয়নাগুলো দিয়েছিল সেগুলোও পরে নিয়েছে, দিয়ে এরপরে গায়ে হলুদের জন্য বসা হচ্ছে। তো যারা যারা নিতকোণে আছে তারাও সবাই বসছে। দুটো নিতকোণে হয়েছে, একটা হচ্ছে দিয়া আর একটা হচ্ছে দিয়ার বুঞ্জি, মানে ওর দিদি রিয়ার মেয়ে, দুজনাই ঝোঁক করছে, যেহেতু দুটোই ছোট বাচ্চা সেজন্য দুজনাকেই বসেছে। আর এখন বামুন ঠাকুর আগে প্রথমে হলুদ লাগাবে, তারপরে বাকি যারা স্ত্রী আছে তারা সবাই হলুদ লাগাবে, তো সেটাই হচ্ছে। এর মাঝে আমি একবার বাড়ি থেকে ঘুরে এসেছি, ছেলে এখানে থাকেনি, ওর প্রচণ্ড গরম লাগছে, বাড়ি চলে গেছে, ওকে একবার দেখতেও গিয়েছিলাম। আর ওদের যে ফুল টুলগুলো এনেছে আর কি বিকালে মাথায় পড়বে বলে, গোলাপ ফুল বা বেলি ফুলগুলো, তো সেগুলো একটু বাড়িতে রাখতে গিয়েছিলাম, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে, তাই ফ্রিজে রেখে দিয়ে এলাম। আর ছেলেকেও একটু দেখা হয়ে গেল, মা আর ছেলে বাড়িতেই আছে, আমি এখন আছি এখানের অনুষ্ঠানগুলো দেখছি। আর আমার সাথে আমাদের পাশের বাড়ি কাকিমা একটা আর একটা ননদ, তারাও আছে, তো সবাই মিলে একসাথেই এই অনুষ্ঠানটা দেখছি। আর মাঝে তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এরপরে একবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে ঢুকে যাব বাড়িতে। আর এখন বেরোবো না, একবারে আসবো সেই রাত্রিবেলায়। সঙ্গে সঙ্গে কি করবে? দাঁড়া ওরা চলে আসছে, আপনি মাছ তেলটা দেবে, দাঁড়া তেলটা তো মা দেবে, আসুক না জায়গাটা এতটাই ছোট ছিল আর ভিতরে ঢুকে এত লোকের মাঝে ভিডিও করা পসিবল হচ্ছিল না, তো একবারে হলুদ টলুদ মেখে নেওয়ার পরে আমাদেরকে কেমন লাগছে সেটাই দেখানোর জন্য তোমাদের কাছে এসেছি। আর বাকি মাঝখানে যারা যারা
গায়ে হলুদ দিয়েছিল তাদেরগুলোও একটু একটু করে ছবি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এটা একদমই আগেকার ছবি, সেইগুলো ওদেরও সব একসাথে তুলেছিল, বলেছিল বৌদি তোমার ভিডিওতে আমাদেরকে দিও। তো সেই সমস্ত ছবিগুলোও এর মধ্যে একসাথে অ্যাড করে দিলাম, যাতে এই সমস্তটাই স্মৃতি হিসাবে এর মধ্যে থেকে যায়। আর কাকিমাদেরকেও সব প্রচুর পরিমাণে রং মাখিয়েছিলাম, হলুদ মাখিয়েছিলাম, আর দিয়া আমাকে মাখাচ্ছিল। তো সমস্ত যা যা ছবি টবি করেছিলাম আর কি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই অনুষ্ঠানগুলো সত্যি ভীষণ ভালো লাগে আর একটা স্মৃতি হিসেবে মনের মধ্যে থেকে যায়। তো চলো তোমরা সাথে থাকো, আবার রাত্রিবেলায় একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একবারে, তখনকার আর কোনো ভিডিও শেয়ার করিনি। এখন দেখো একবারে রাত্রিবেলায় চলে এসেছি একদম সাজুগুজু করে। আর তোমাদের দাদা ভাইও এসছে আজকে রাত্রিবেলায়। ওদের অনুষ্ঠানে আমাদের সবাইকারই নেমন্তন্ন ছিল, বাড়িতে আমাদের কার্ড করেছিল, কিন্তু তোমাদের দাদাভাই ছুটি পায়নি, আসেনি। আর আমরা কালকে চলে যাব, তাই ওকে বললাম যে যদি সময় পাও তাহলে এসো। তো বললো ঠিক আছে যদি আসতে পারি। তো এসেছে, ভালোই হলো, বিয়েটাও অ্যাটেন্ড করা হয়ে যাবে আর আমরা একসাথে কালকে চলে যেতে পারবো। তো এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর সামনে প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওদের বাড়ির কাছে যাচ্ছি, বাড়ির কাছে ছোটোখাটো একটা প্যান্ডেল করেছে আর চারিদিকে আলোর কায়দাও করেছে। আর ভিতরেই এখন মেয়েকে বসিয়েছে। আমরা এখন বাইরেটায় দাঁড়িয়ে আছি, একটুখানি ফাঁকা হলে তারপরে ভিতরে ঢুকবো আর ওখানে তোমার সাথে সমস্ত ছবি তুলবো আর কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এখন ভেতরে এসে গেছি, আর সিম্পলের ওপরই একদম খুব সুন্দর সাজিয়েছে। এমনিতে তো দেখতে খুব সুন্দর, তাই দেখতে বেশি ভালো লাগছিল। আর এখানেই বিয়ের অনুষ্ঠানও এখানেতেই হবে। তো চলো ওর সাথে বাকি ছবিগুলো তুলে নিই, আর কি ছবি তুলেছি সেগুলো তোমাদেরকে দেখাতে থাকি। তো সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে ওদের বাড়ি থেকে যে জিনিসগুলো পাঠিয়েছিল সেগুলো সব দেখেছিলাম, কিন্তু আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু ওকে যে জিনিসগুলো পাঠিয়েছে খুব ভালো ভালোই জিনিস পাঠিয়েছে। আর এখানে দেখো আমি আমার শাশুড়ি মা আমরা সবাই এসেছি, ছবি তুলে নিচ্ছি। আর আমার ছেলে তো বাইরে ছোটো ছোটো করে খেলা করছে, তাই ওকে কোনো ছবিতেই তোমরা দেখতে পাবে না। আর ওর সাথে খানিক ছবি তুলে নিলাম, দিয়ার সাথে খানিক ছবি তুললাম, দিয়ে এইটাই করে তারপরে আমরা একবারে চলে গেছিলাম রাত্রিবেলাকার খাবার খেতে। যেহেতু এখন বাজছে রাত 9টা আর বিয়ের বর এখনও পর্যন্ত আসেনি, সেই জন্য আমরা ভাবলাম যে আগেই খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে আসার পরেই দেখলাম যে বোম ফাটতে শুরু করেছে, তখনই বুঝতে পারলাম যে তাহলে নিশ্চয়ই বরের গাড়ি আসছে। দিয়ে এসেই দেখলাম যে হ্যাঁ সত্যি বরের গাড়ি আসছে। তো আমরা সেজন্য এখন সামনেটায় দাঁড়িয়ে পড়েছি শিব মন্দিরের সামনেই, আর বরের গাড়ি আসছে। সামনে প্রচুর বোম ফাটাতে আর প্রচুর ব্যান্ড পার্টিও আর ক্যামেরাম্যান ওরা সব সামনে চলে এসেছে, সেগুলোও আগে দেখে নিলাম আর তোমাদের সাথেও দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো। বরের গাড়িটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, আর এই গাড়িটাই সকালের দিকে এসছিল গায়ে হলুদ নিয়ে, তারপরে এটা ফিরে যাওয়ার পর এটাকে সাজিয়ে টাজিয়ে আবার রাত্রিবেলায় এসছে। তো বর চলে এলো, এরপরে বিয়েতেও বসে যাবে আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত থাকি, যেহেতু আমাদের কালকে সকালবেলায় বেরোনোর আছে, তাই পুরো বিয়েটা হয়তো দেখা সম্ভব হবে না। তো যতটুকুনি হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এখন দেখো ও শ্বশুরমশাই ওকে আশীর্বাদ করছে।
নামাও 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 উপরে নাও উপরে নাও ধুপো নাও মাথায় নাও এদিকে ফুটবে কি বলছি টিপে দিবি সামনেতে সামনেতে অসভ্যতা করছিস কেন না এইদিকে এইদিকে ঘুরে ভালো হয়ে যাচ্ছে ঠিক আছে বিয়েতে শেষ পর্যন্ত থাকতে পারিনি, শুধু বিয়েটা বসেছিল এইটুকুনিই দেখতে পেয়েছি। আর আমার কাছে কিছু কিছু ছবি ছিল, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করছি তোমাদের আজকের এই বিয়ের ব্লগটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় সেই কামনাই করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওর সাথে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।